আসসালামু আলাইকুম। এসএসসি 2026 আজকে একটি মাত্র বীজগণিত থেকে সৃজনশীল করলে এই একটি সৃজনশীল 100% নিশ্চিত একেবারে এসএসসি পরীক্ষায় কমন পড়বে এবং তোমরা পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিতে পারবে প্রশ্নের সঙ্গে। এবং আমার শিক্ষকতার অভিজ্ঞতা 8 বছরের, অনেক বিশ্লেষণ করে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। তাই এই রকম ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত এখন থেকে এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করা হবে। আমাদের যে সৃজনশীলটি রয়েছে x = 5 + 2√6, x স্কোয়ারের মান নির্ণয় করো। দেখাও যে √(x + 1/√(x) = 2√3। এবং এই দুটি প্রশ্ন সমাধান করার পরে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর দেওয়া আছে তথ্যটি আমরা লিখে নেব। x = 5 + 2√6। এখানে x স্কোয়ারের মানটা চাওয়া হয়েছে, সেই কারণে আমরা উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ করলে স্কোয়ার দিতে হয়। এখন আমরা 5কে ধরবো a এবং 2√6কে ধরবো b। তাহলে সূত্র হলো a + b² = স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন 5 হবে a স্কোয়ার প্লাস, সূত্র অনুসারে আমরা লিখব সূত্রের a হচ্ছে 2√6 গুণন b হচ্ছে a হচ্ছে 5 এবং b হচ্ছে 2√6 প্লাস 2√6, এ হচ্ছে b, এ হলো স্কোয়ার। লেখার পরে 5কে স্কোয়ার করলে হবে 25 এবং 2 এবং 5 গুণ হবে 5 × 2 = 10 এবং 10 × 2 = 20, 20√6 প্লাস। এখন এই স্কোয়ারটা একবার 2-এর উপর পড়বে অর্থাৎ 4 হবে, এবং এই স্কোয়ারটা একবার √6-এর উপর পড়লে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে হবে 4 × 6 = 24। কারণ এটা যদি আমরা যোগ করে দেই 25 আর হলো 24 যোগ করলে হবে 49 প্লাস 20√6। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। এখন আমাদের খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বলা রয়েছে √(x + 1/√(x) = 2√3 প্রমাণ করতে। এখন আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। দেওয়া আছে আমাদের x = 5 + 2√6। এখন আমরা এখানে যেহেতু আমাদের প্রশ্নটির √(x) লাগবে আমাদের, সেই কারণে √(x) করতে হবে। সেই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে a + b² ফর্মেট আকারে লিখব। a + b² = স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে এটা হচ্ছে সূত্রের 2, এখানে আমাদের সূত্রের 2 আছে এবং ab লাগবে। তাহলে 5 + 2√6, এ হলো সূত্রের 2, √6কে লেখা যাবে √3 গুণন √2, অর্থাৎ √6কে লেখা যায় 3 × 2 = 6, √6কে ভেঙে এটা লেখা যাবে, তাহলে √3 গুণন √2। কারণ আমাদের সূত্রে 2 রয়েছে এবং সূত্রের ab লাগবে, এর √3 হচ্ছে a এবং √2 হচ্ছে হলো b। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আছে সূত্রে আমাদের a স্কোয়ার আছে, a মানে হচ্ছিল √3। তাহলে a আমরা লিখলাম, এ হলো স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হলো √3, সূত্রের a এবং সূত্রের b প্লাস b স্কোয়ার। b হচ্ছে এখানে আমাদের √2 ব্র্যাকেট দিলাম, এ হলো আমাদের স্কোয়ার। এখানে সূত্র এই লাইন থেকে এই লাইনে লেখা যাবে, সেই কারণে x = এখানে a হচ্ছে √3 এবং b হচ্ছে √2। এখানে যদি আমি স্কোয়ার রুট কেটে দেই 2√3 গুণন √2, এটা আমাদের পূর্বের লাইনের সাথে মিল আছে, এবং স্কোয়ার রুট কেটে দিলে 3 এবং স্কোয়ার রুট কেটে দিলে 2, 3 আর 2 যোগ করলে 5। তাহলে আমরা পূর্বের লাইনকে এটা সাপোর্ট করবে, সুতরাং √3 হচ্ছিল a প্লাস
রুট টু হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো বি, এ হলো স্কোয়ার, এই স্কোয়ার ওই পাশে গেলে হবে রুট হবে, অর্থাৎ রুট এক্সের মান আমাদের পাওয়া গেল রুট থ্রি প্লাস রুট টু, এটা আমাদের পাওয়া গেছে। এখন আমরা যেহেতু আমাদের প্রশ্ন রুট এক্স প্লাস ওয়ান আপন এক্স, ওয়ান আপন রুট এক্স, এটা আমাদের বের করা লাগবে ওয়ান আপন রুট এক্স। এটা করার জন্য এই রাশিটাকে উল্টালে আমরা পেয়ে যাব এটার নিচে আমাদের মনে মনে রুট এক্সের নিচে মনে মনে ওয়ান আছে, উল্টালে ওয়ান ভাগ রুট এক্স ইজ ইক্যাল টু ওয়ান ভাগ রুট থ্রি প্লাস রুট টু। এখন যে কাজটা করতে হবে, হরে যা থাকবে এটার বিপরীত রাশি দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। হরে রয়েছে রুট থ্রি প্লাস রুট টু, এটা আমাদের হরে আছে, এর বিপরীত হবে রুট থ্রি মাইনাস রুট টু, এটা উপরেও ঠিক এভাবে গুণ করতে হবে। তা পরবর্তীতে ওয়ান ভাগ রুট এক্স সমান, এখানে এটা রুট থ্রি হচ্ছে এ এবং বি হচ্ছে রুট টু, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো রুট থ্রির উপরে স্কোয়ার মাইনাস রুট টুর উপরে এ হলো বি স্কোয়ার, উপরে আছে রুট থ্রি মাইনাস রুট টু। পরবর্তীতে এখানে যে কাজটি হবে, রুট থ্রি মাইনাস রুট টু, এখন স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে থাকবে থ্রি মাইনাস, এখানে স্কোয়ার রুট কেটে যাবে, এটা হবে টু। এখন রুট থ্রি মাইনাস রুট টু, তিন থেকে এক বাদ দিলে দুই বাদ দিলে হবে এক, হরের ওয়ানে কোনো দাম থাকে না, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু, এটা আমাদের ওয়ান আপন রুট এক্সের মান পাওয়া গেল। এখন আমরা যে কাজটি করব, আমাদের প্রদত্ত রাশিটি ছিল প্রমাণ করতে বলছিল লেফট সাইড, এটা সমান টু রুট থ্রি প্রমাণ করতে। আমরা লেফট সাইড লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রুট এক্স প্লাস ওয়ান আপন রুট এক্স সমান, এখানে রুট এক্সের মানটি আমরা বের করেছিলাম, রুট এক্সের মান রুট থ্রি প্লাস রুট টু, মানটা বসিয়ে দিলাম, আর ওয়ান আপন রুট এক্সের মান বের করেছিলাম রুট থ্রি মাইনাস রুট টু, সে মানটিও আমরা বসে দিলাম রুট থ্রি মাইনাস রুট টু। এখানে রুট টু আর রুট টু একই জিনিস, একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস হলে কেটে যাবে। এখানে একটা রুট থ্রি, এখানে একটা রুট থ্রি, দুইটা রুট থ্রি মিলে হবে টু রুট থ্রি, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নটিতে রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফাইভের মান কত। এখানে আমাকে এক্সের মানটা আমরা দেওয়া ছিল, আমাদের এক্স ইজ ইকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স। এখন আমাকে ওয়ান বাই এক্সের মানটা বের করে নিতে হবে, সেই কারণে এটাকে আমি উল্টাবো বা ব্যস্তকরণ করব। এটার নিচে মনে মনে ওয়ান আছে, ফাইভ প্লাস টু রুট সিক্স এটা আছে, এটাকে উল্টালে উপরে যাবে ওয়ান এবং নিচে আসবে ফাইভ প্লাস টু রুট সিক্স। তার পরবর্তীতে আমরা বলেছিলাম এটা যে রাশি থাকবে সেটার বিপরীত রাশি বলতে এখানে জাস্ট প্লাসের জায়গায় হবে মাইনাস, এই রাশি দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে। তার পরবর্তীতে আমরা যে কাজটা করব, ফাইভকে ধরবো এ এবং টু রুট সিক্সকে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে স্কোয়ার মাইনাস, ফাইভ হলো এ হলো স্কোয়ার মাইনাস বি হলো টু রুট সিক্স, এ হলো বি স্কোয়ার, ফাইভ মাইনাস টু রুট সিক্স। এখন আমরা যে কাজটা করব, এখানে ফাইভ মাইনাস টু রুট সিক্স, ফাইভকে স্কোয়ার করলে হবে 25 মাইনাস, এই স্কোয়ারটা একবার টুর উপর পড়বে, অর্থাৎ টুকে স্কোয়ার করলে হবে 4 এবং এই স্কোয়ারটা একবার রুট সিক্সের উপর পড়লে স্কোয়ার রুট কেটে যাবে, এটা থাকবে হলে 6, 4 ছক 24। এখন 24 থেকে 25 থেকে 24 বাদ দিলে হবে হচ্ছে 1, নিচের 1-এর কোনো দাম থাকবে না, অর্থাৎ এক্স মাইনাস
1/x মান আমরা পেলাম 5 মাইনাস 2√6। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদেরকে বের করে নিতে হবে। যেহেতু x⁵ মাইনাস 1/x⁵, অর্থাৎ x মাইনাস 1/x এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে। x এর মান ছিল 5 প্লাস 2√6, এ হলো মাইনাস 1/x এর মান হচ্ছে 2√5 মাইনাস 2√6। মাইনাসের সামনে বসাইলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। -5 -7 নিচে প্লাস 2√6। এখানে +5 আর -5 কেটে যাবে, 2টা √6 আর 2টা √6, 2টা আর 2টা √6 মিলে হবে 4টা √6। এখন আমরা কাজটি করতে পারবো, অর্থাৎ এখন যদি আমরা এটা লিখি তাহলে x⁵ মাইনাস 1/x⁵, এটাকে আমরা লিখতে পারবো x⁵ মাইনাস 1/x⁵, এটাকে লেখা যাবে x² প্লাস 1/x² ব্র্যাকেট x³ মাইনাস 1/x³ মাইনাস x মাইনাস 1/x। এইটা একটু মনে রাখতে হবে, অথবা এটাকে যদি আমি গুণ করে দেই তাহলেও এটা পাওয়া যাবে। এখন x প্লাস 1/x এর মান আমরা বের করে নিই। এটাকে যদি ধরি a এবং এটাকে যদি ধরি b, তাহলে সূত্রে পড়বে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখব x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। এটা আমরা সূত্র লিখলাম। লেখার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এতটুকুর সূত্র এতটুকু, এখন a³ মাইনাস b³ এর সূত্রে ফেলবো। সেটি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এতটুকু সূত্রে ফেলার কাজ শেষ। এখন আমাদের মাইনাস x মাইনাস 1/x বাদ বাকি অংশটা আমরা লিখে দিলাম। এখন আমাদেরকে x মাইনাস 1/x এর মান আমরা পেয়েছিলাম 4√6, এটা বসিয়ে দেব। এ হলো স্কোয়ার প্লাস 2x ক্যান্সেল আউট, এ হচ্ছে ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস 1/x এর মান 4√6, এ হলো কিউব প্লাস 3x কেটে যাবে এবং x মাইনাস 1/x এটার মান হবে 4√6 ব্র্যাকেট ক্লোজ মাইনাস x মাইনাস 1/x এটার মান 4√6। এটা আমরা করলাম, করার পরে এখানে এই স্কোয়ারটা 4-এর উপর পড়লে হবে 16 এবং স্কোয়ার রুট কেটে যাবে, হবে হচ্ছে 6। এটা যদি আমি 6 আর 16 যদি গুণ দেই তাহলে এটা হবে 96 প্লাস 2 এবং এই 4-এর উপর যখন কিউবটা পড়বে তখন হবে 64 এবং এই √6-এর উপর যখন কিউবটা পড়বে এটাকে লেখা যায় 6√6। তাহলে 6√6 এটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 4 ছক 24 আর হাতে থাকবে 2, 6 6 36 আর হচ্ছে হাতের 2 38√6 প্লাস 3 4 12√6 মাইনাস 4√6। এখন এটাকে লেখা যাবে 98 ইন্টু এতটুকু যদি যোগ দেই 12 যদি যোগ করে দেই তাহলে এটা হবে, এ হলো 98, আমরা যদি 12 যোগ করে দেই তাহলে এটা 693 396√6 মাইনাস 4√6। এটা যদি আমরা গুণ দেই, এটা গুণ দিলে হবে 3808√6 মাইনাস 4√6। এখন 4টা বাদ দিয়ে দিলে পরে 3804√6। এটি হবে আমাদের চূড়ান্ত অ্যান্সার।